আপনারা দেখছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। উত্তর দিনাজপুরের চোপড়ায় হাইড্রেনের কাটা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। সেই মর্মান্তিক ঘটনায় তোলপাড় রাজ্য। বুধবার সেখানে যাচ্ছেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দর থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিলেন তারা। গত সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় বিএসএফ একটি নর্দমা কাটছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেখানে খেলছিল 4 শিশু। আচমকাই ধস নেমে মাটির নিচে চাপা পড়ে যায় ওই 4 শিশু। বিএসএফ জওয়ানেরা তাদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিএসএফ এর গাফিলতির অভিযোগ তুলে আন্দোলন নিয়েছেন তৃণমূল। বৃহস্পতিবার রাজভবনে দলের প্রতিনিধিরা যাবেন বলেও জানা গিয়েছে। শিশু কমিশনও রাজভবনের পদক্ষেপের দাবি তুলেছেন। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। গ্রামবাসীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই ড্রেন কাটার কাজ চলছিল। পাল্টা উদ্ধারকারী বিএসএফ এর বক্তব্য, তাদের কোনো ভূমিকা নেই। মর্মান্তিক ঘটনাটির কারণ যাই হোক না কেন, সেটিকে কেন্দ্র করে রাজ্য কাজিয়া শুরু করে দিয়েছে। আজ বাগডোগরা যাওয়ার পথে দমদম বিমানবন্দরের সংবাদ মাধ্যমে কি বললেন শিশু সুরক্ষা কমিশন শোনাবো। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারত নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে এরকম একটা ভয়ঙ্কর গাফিলতি এবং অসাবধানতার জন্য পশ্চিমবঙ্গের 4টি শিশুর প্রাণ চলে গেছে। এবং সেই ব্যাপারে আমরা চোপড়া যাচ্ছি। 5 জনের আমাদের কমিশন থেকে আমরা 5 জন যাচ্ছি। আমি চেয়ারপারসন, আমার সাথে অ্যাডভাইজার ম্যাডামরা আছেন, আর আমাদের কমিটির মেম্বার আছেন 2 জন। তো আমরা 5 জন যাচ্ছি। আমরা গিয়ে দেখতে চাই, বুঝতে চাই যে এরকম এত বড় দুর্ঘটনা, 4টি শিশুর প্রাণ, কি ধরনের গাফিলতি, কি ধরনের ব্যবস্থায় বা অব্যবস্থায় এই ধরনের ঘটনাটা ঘটে গেল, সেটা আমরা নিজেরা সচক্ষে দেখতে চাই এবং নিজেরা বুঝতে চাই। সেই জন্য আমরা যাচ্ছি এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও আমাদের নির্ধারণ করতে হবে। নিজেরা গেলে, নিজেরা বুঝলে সেটা আমরা অনেক বেশি ভালো করে করতে পারবো। তার আগে আমরা এসপিকে এবং ডিএনকে চিঠি করেছি, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক পাবো, তাদের ইনভেস্টিগেশন রিপোর্টও পাবো। তো বেসড অন অল দিস উই উইল ডিসাইড যে নেক্সট স্টেপ কি হবে। এখনো পর্যন্ত আপনাদের কাছে কোনো রকম রিপোর্ট এসছে বা কোনো রকম যে আপনার বলেন মেল করেছেন, সেক্ষেত্রে উত্তর এসছে কিছু এখন না? কিন্তু এরকম তো খবর এসে গেছে অলরেডি যে কোনো রকম পারমিশনই নেওয়া ছিল না লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, তাহলে তারা অন্তত কিছুটা ব্যবস্থা করতে পারত। তো যার জন্য কোনো ব্যারিকেড বা কোনো প্রিকশন নেওয়া ছিল না। এই ধরনের খনন কার্যে তো অবশ্যম্ভাবী যে মাটিটা যদি আমরা চেক করে না নিই, তাহলে যে কোনো মুহূর্তে নিয়ারেস্ট কোনো লোকেশনে ওটা ধস নামবে। হ্যাঁ, তো সেটার কোনো যদি আগে থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া থাকে, তাহলে এরকম দুর্ঘটনা তো হবে। এরকম এক্সট্রিম ক্যারলেসনেস হলে, এক্সট্রিম নেগলিজেন্সে তো এরকম হবে। আর তার ফলে আমাদের রাজ্যের 4টি শিশু অকারণে প্রাণ চলে গেল।